নীতি আয়োগ নিয়ে মুখ খুললেন মোহাম্মদ সেলিম, দিলেন নিজের প্রতিক্রিয়া। নীতি আয়োগে কোনো নীতি নির্ধারণ হয় না, এর জন্যই তো যোজনা পর্ষদকে শেষ করা হয়েছে। নামেই এটা নীতি আয়োগ, কিন্তু সিদ্ধান্ত অন্য কোনো জায়গায়। সেটা নাগপুর হতে পারে কিংবা পিএম অফিস হতে পারে। ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করলেন যে বাজেটের প্রতিবাদ এবং রাজ্যগুলোকে বঞ্চনার প্রতিবাদে ওখানে যাবেন না। ইন্ডিয়া ব্লকের প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কভি হা তো কভি না। তারপর তিনি গেলেন এবং বুঝলেন যে হটকারিতা হয়ে গিয়েছে। তোমরা বলবে ইন্ডিয়া ব্লকে নেই, এবার তিনি ফিরে আসছেন, সেটা কোনো ছুত হতে পারে, আবার বাস্তব হতে পারে। পাশাপাশি তিনি আর কি বললেন শোনাবো। ওনার বক্তব্য হচ্ছে যে উনি মাঝপথে বেরিয়ে এসেছেন, মাইক বন্ধ করে দিয়েছিলেন, যখন উনি বলতে চাইছিলেন যে রাজ্যের বিরুদ্ধে, মানে রাজ্যের সেন্ট্রাল যেটা করছে রাজ্যের বিরুদ্ধে, সেটা নিয়ে বলতে গেলে মাইক বন্ধ করে। প্রথমত নীতি আয়োগে কোনো নীতি নির্ধারণ হয় না, এই জন্যই তো যোজনা পর্ষদকে শেষ করা হয়েছে। নামে এটা নীতি আয়োগ আছে, কিন্তু সিদ্ধান্ত অন্য কোনো জায়গায়, হয় নাগপুর হতে পারে, নাহলে পিএম অফিস হতে পারে। ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করলেন আগেই বাজেটের প্রতিবাদে এবং রাজ্যগুলোর বিরুদ্ধে যে বঞ্চনা আছে সেখানে তারা যাবেন না। প্রথম থেকে ইন্ডিয়া ব্লকের শুরু থেকে এখন পর্যন্ত মমতা ব্যানার্জি কবি হ্যাঁ কবি না, ধর্মেও আছি জিরাফেও আছি, এবং স্বাভাবিকভাবেই তিনি গেলেন। জল মাপেন, প্রথমে যাবেন না, তারপর যাবেন, তারপর তিনি বুঝেছেন গিয়ে হটকারিতা হয়েছে। কারণ সবাই তোমরা বলতে আরম্ভ করলে, ইন্ডিয়া ব্লক ছেড়ে দিলেন উনি, ঐক্যটা ভেঙে গেল, যেটা আরএসএস চাইছে। এখন উনি বেরিয়ে আসলেন, যে কোনো ছুতো হতে পারে, বাস্তব হতে পারে, আমি তো ছিলাম না ভেতরে। কিন্তু মাইক বন্ধ যদি করা থাকে সেটা অন্যায়। গণতান্ত্রিক যে রীতিনীতি, এটা বিজেপি শাসিত রাজ্যে বিজেপি সরকারে, কেন্দ্র সরকারে কোনো সংস্থা এটা মানা হয় না, সে শিক্ষা প্রতিষ্ঠান হোক আর সরকারি প্রতিষ্ঠানগুলো হোক, সে অন্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করে দেবে, এত যেচে উনি গেলেন, স্পেশাল চার্টার প্লেনে গেলেন, আর তারপরে বলতে পারলেন না, এটা প্রতিবাদ করা উচিত। কিন্তু ওনারা বোঝা উচিত মাইক বন্ধ করলে কীরকম লাগে। যখন চিট ফান্ডের কথা যখন বলা হচ্ছিল, এমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম, অন্যরা, তাদের মাইক বন্ধ শুধু করেনি, তাদেরকে মেরে বার করে দেওয়া হয়েছিল, চিকিৎসা করতে দেওয়া হয়নি, কারণ তিনি ধামাচাপা দিতে চেয়েছিলেন। এখন নিশ্চয়ই মোদী সরকার কি ধামাচাপা দিতে চায়, এই জন্য ওনাকে বলতে দেয়নি। আবার সন্দেশখালীর এই অন্যায় অপরাধ এখন তোমরা এত ফাড়াও করে বলছো, তখন তৎকালীন এমএলএ যখন আমাদের নিরাপদ সর্দার যখন বলছিলেন, আজকের বিজেপি নেত্রী, তখন মমতার ছায়া সঙ্গিনী সোনালী গো ডেপুটি স্পিকার, মাইক বন্ধ করে দিয়েছিলেন। তাহলে এই মাইক বন্ধ করার পদ্ধতিটা হচ্ছে একটা হটকারিতা শুধু নয়, একটা অথরিটির পাওয়ার দেখানোর জন্য। মমতা যে আমাদের কেন বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, আমরা মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখিনি। আমি চাই উনি অন্তত বেরিয়ে এসে নিজের মুখের লুকোপ্লাসটা খুলবেন। এবং তৃতীয় কথা হচ্ছে, এটা তামাশা নয়, তামাশা নয়, কারণ উনি সবসময় বিজেপির বিরোধিতা নীতিগতভাবে করেন না, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নীতিগতভাবে করেন না, কোনো কর্মসূচি বিরোধিতা করেন না। যেটা করেন এই ধরনের ফরম্যাট, মাইক বন্ধ করে দিয়েছে, ঠিকমতো খেতে দেয়নি, প্লেট তুলতে বলেছে, মানে যেগুলো সাধারণভাবে রাজ্যের গরিব মানুষ, মেহনতি মানুষ, বেকার যুব যারা কাজ চায়, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিগুলোতে ভাইস চ্যান্সেলর নেই, টাকা পয়সা, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, এইগুলো নিয়ে কোনো কথা নেই, কোনো উন্নয়নের কোনো স্কিম। উনি বলুন কী কী বকে আছে নীতি আয়োগের কাছে। রাজ্য সরকার গত 10 বছরে ট্যুরিজম নিয়ে, রাস্তাঘাট নিয়ে, ফ্লাইওভার নিয়ে, কলকারখানা নিয়ে, বিদ্যুৎ নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন কোন দাবি ওখানে রেখেছেন, ডিটেলস প্রজেক্ট রিপোর্ট দিয়েছেন। নীতি আয়োগ নীতিগত স্যাংশন দেয়নি, বা স্যাংশন দিলেও টাকা বরাদ্দ করেনি, বা টাকা বরাদ্দ করলেও সেগুলো রাজ্য সরকার, কেন্দ্র সরকার রূপায়িত করছে না। আমরা মাঠে ময়দানে নেমে সেটাই লড়ব। কিন্তু একটা স্কিম বলতে পারবেন গত 14 বছরে এই স্কিমগুলো ওখানে পেন্ডিং আছে। আমরা যেমন বলতাম বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র দিচ্ছে না, অনুমতি দিচ্ছে না, হলদিয়া পেট্রোকেমিক্যালসের লাইসেন্স দিচ্ছে না, ব্যাংক বিনিয়োগ করছে না, আমাদের এখানে যত শিল্পায়ন হচ্ছে না, কারণ যত ডিপোজিটস হয় তত এখানে বিনিয়োগ হয় না। আমাদের লোকজন যত টাকা জমা রাখে তত টাকা এখানে ঋণ হিসেবে রাজ্য পায় না, যার ফলে বিনিয়োগ হচ্ছে না, বেকার কাজ হচ্ছে না। উনি বলুন, আর এখনও পর্যন্ত গত 14 বছরে সিডি রেশিও নিয়ে, ক্রেডিট ডিপোজিট রেশিও নিয়ে তিনি কভার বলেছেন, পার্লামেন্টের মেম্বাররা কভার বলেছে, উনি কভার বলেছেন। এই ধরনের সাবস্টেন্সিয়াল কোনো ইস্যু থাকলে আমরা সমর্থন করব, আমরা লড়াই করব। কিন্তু তামাশা করলে
ঠিকমতো তাকায়নি, ঠিকমতো কথা বলেনি, ঠিকমতো হাত করেনি, ঠিকমতো কিস করেনি, এইসব নিয়ে কোনো বলে আপনি না, মমতা স্পেসিফিক বলেছেন যে 1,72,000 কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের কাছে, 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা দেয়নি তারা, এমনকি আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা সব বন্ধ করে দিয়েছে। তা তিনি সেইগুলোই তুলে ধরতে চেয়েছিলেন, সেই সময় এইটা করা তিনি স্পেসিফিক তুলেছিলেন না। এটা তো যখন সিএনআরসির সময় যখন চুপি সাহেব মোদির সঙ্গে দেখা করতে গেছিলেন রাজভবনে, তখন এই 1,72,000 বলেছিলেন, পুরনো গল্প। এর মধ্যে তিনি কি বলেছিলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় পিসি ভাইপো মিলে আমরা দিল্লি থেকে গিয়ে লড়ে নিয়ে চলে আসবো, তারপর তামাশাও করেছিলেন। তিনি বলুন তিনি ব্যর্থ, তিনি লড়ে আনেননি। আর এগুলো বলার জন্য তো এমপিরা যায়, 29টা এমপি হয়েছে, তারা তো এগুলো বলবে, এক একটা স্কিম ধরে তুলোধনা করবে স্পেসিফিক। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে তিনি যখনই সাক্ষাৎ করতে চান, ব্যক্তিগতভাবে একান্ত সাক্ষাৎকার চান, তার সময় না পেলেই তার গোসা হয়। আর সেই সময় পেয়ে গেলে টাকা পাক না পাক, রাজ্য চলে যাক, তার কিছু আসে যায় না। কারণ তাকে স্বস্তি পেতে হবে পিসি ভাইপোকে। জুলাই মাস পর্যন্ত বলা হয়েছিল, জুলাইয়ের পরে এই সমস্ত যেসব মামলা মোকদ্দমা আছে, আর ইডিসিবিআই এখন বর্ষা ঘুমে গেছে, তারপরে বর্ষা ঘুমে পড়ে যাতে না জেগে ওঠে শরতের মেঘ দেখা দিলেই, সেই জন্য তিনি গিয়েছিলেন এটাকে যদি মেক আপ করতে পারেন, ম্যানেজ করতে পারেন, পরিষ্কার। তিনি বলছেন যে আমি বিরোধীদের প্রতিনিধি হিসেবে গেছিলাম, হেমন্ত সোরেনে যাওয়ার কথা ছিল, লাস্ট মুহূর্তে তিনি যাননি, কিন্তু আমি বিরোধীদের, এসব কথা কোনো মানে হয় না। আমি বললাম বিরোধী মুখ্যমন্ত্রীরা যায়নি, বিজেপি এবং বিজেপির সমর্থক মুখ্যমন্ত্রীরা গিয়েছিল, তার মধ্যে উনি একজন। এটা প্রভাব কেন ফেলবে? আমরা এটা বলছি, উনি পোটেনশিয়াল অ্যালাই বিজেপির, উনি বার্গেন করেন রাজ্যের স্বার্থে নয়, রাজনীতির স্বার্থে নয়, নিজের পরিবারের সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচার, এই সমস্ত মামলা মোকদ্দমা থেকে যাতে ইডিসিবিআই চার্জশিট থেকে বাইরে রাখেন, তাতে রাজ্যের কিসে যায়। এই জন্য বিরোধী জোটের লোকজন আস্তে আস্তে বুঝছে, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। অন্য অনেক দেশের, যেহেতু বাংলার প্রচার মাধ্যম গ্রাম বাংলার খবর ঠিকমতো তুলে রাখে না, কি ঘটছে প্রতিদিন, খুনোখুনি, মারামারি, হিংসা, লুট তরাজ, আর